হলে 2 মিনিট দাঁড়া, আর অল্প কাজ আছে, আমি সেরে যাচ্ছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। কাবেরীর কথা শুনে হরি হাসলো আর তারপর তাড়াতাড়ি কাজ করতে লাগলো। এই গল্পটা হলো হরির 2 মেয়ে কাবেরী আর কৃতির। 2 বোন বাবা হরি আর মা গীতার সাথে গ্রামে থাকতো, যেখানে ওদের বাড়ির সামনেই ওদের বড় ক্ষেত ছিল, আর ক্ষেতের পাশে একটা বড় পুকুরও ছিল। আর ওই দিন যাবার সময়, বাবা এই ক্ষেতটা তো আমাদের কাজের জিনিস, কিন্তু এই পুকুরটা তো কোনো কাজেই লাগে না, ওটাকে বিক্রি করে দাও না কেন? আর ওই পুকুর বিক্রির টাকা দিয়ে আমরা অনেক দামি দামি জিনিস কিনবো। এইটা কখনো করবি না মা। এই পুকুরটা তোদের ঠাকুরদার শেষ স্মৃতি, জানিস? অনেক বছর পরিশ্রম করে উনি এই পুকুরটা তৈরি করেছিলেন। কি সত্যি? উনি একলাই এত বড় পুকুর কেটেছিলেন? কথা বলতে বলতে হরি আর তার 2 মেয়ে বাড়িতে চলে আসে। হরির বউ গীতা সবার জন্য খাবার বেড়ে দেয়, আর সবাই মিলে একসাথে খেতে বসে। আর খেতে বসে, বাবা বলো না তারপর কি হয়েছিল? আচ্ছা, তাহলে তোমরা দুজন পুরো কাহিনী শুনতে চাও? হ্যাঁ বাবা, বলো না। তাহলে শোনো। অনেক বছর আগের কথা, একবার আমাদের গ্রামে অনেক ভয়ঙ্কর এক খরা দেখা দিয়েছিল। আর ওই খরার পরিস্থিতিতেও তোমাদের ঠাকুরদাদা হার মানেননি। ওই বছর বৃষ্টিও হয়নি, তাই কারুর কাছে কোনো কাজও ছিল না। তারপর কি হলো বাবা? তাই তিনি তখন ভাবলেন যে যদি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা আবার ঘটে, তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। তাই তিনি কোদাল তুলে খুঁড়তে শুরু করলেন। শুকনো জমিতে বাবা? হ্যাঁ, শুকনো খেতেই। আর তারপর তিনি কোদাল চালাতেই থাকলেন। গ্রামবাসীরা ভাবলো উনি পাগল হয়ে গেছেন, কিন্তু তা তো ছিল না। আর তারপর সেটা বড় গর্ত। আর তার চিকিৎসার জন্য 4 লক্ষ টাকা লাগবে। এই শুনে 2 বোন খুব চিন্তায় পড়ে যায়। ওরা ভাবতে থাকে যে বাকি টাকা কিভাবে জোগাড় হবে। কীর্তিমা, তুই একটা কাজ কর, তুই কাবেরীকে নিয়ে গ্রামে যা। ওখানে ছোট ঘরে একটা পুরনো সিন্দুক আছে, যাতে কিছু রূপোর গয়না আছে। ওগুলো তাড়াতাড়ি নিয়ে আয় মা। কিন্তু মা, ওতে কি হবে? আরো 2 লাখ টাকা যে লাগবে। আরে কিছু তো হবে, বাকিটা দেখা যাবে। মায়ের কথা শুনে 2 বোন বাড়িতে চলে আসে, আর বাড়ি এসে ওরা ওই সিন্দুকটা খোলে। এই প্রথমবার ওরা ওই সিন্দুকটা খুলেছিল। সিন্দুকটা খোলার সাথে সাথেই অনেক ধুলো বেরোয়। এরপর ওরা তার মধ্যে একটা লাল রঙের পুডলি দেখতে পায়, যার মধ্যে গীতার কিছু গয়না ছিল। হে ভগবান, এখন মায়ের বিয়ের গয়নাও আমাদেরকে বিক্রি করতে হবে। আমাদের সাহায্য করো ভগবান। কীর্তির চোখে যখন জল ছিল, তখন কাবেরীর নজর সিন্দুকের নিচে একটা কাঠের দিকে ছিল। ওই কাঠটা সরাতেই সে একটা বাক্স দেখতে পেল। দিদি, এটা কি?